প্রিয় দর্শক, আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে বিকালের নাস্তা স্বরূপ আমরা তৈরি করব চিরা ভুজিয়া। তো এই চিরা ভুজিয়া তৈরি করার জন্য যেসব উপকরণ লাগবে সেসব উপকরণগুলি আমার সামনেই আছে। এখন আমরা জানব আমরা এই চিরা ভুজিয়া বানানোর জন্য কি কি উপকরণ নিয়েছি এবং কি কি উপকরণ লাগবে। তারপর আমরা এক এক করে এই চিরা ভুজিয়া যেভাবে তৈরি করা হয় সেই প্রসেসটা দেখে নিব। তো প্রিয় দর্শক, চলে যাচ্ছি যিনি এই চিরা ভুজিয়া আজকে তৈরি করবে তার কাছে। আচ্ছা বলো, এই চিরা ভুজিয়া তৈরি করতে তুমি কি নিয়েছো? চিরা লাগবে 1 কাপ, চিরা 1 কাপ, ময়দা 1 কাপ, আলু লাগবে 3টা, তাও সিদ্ধ করা আলু লাগবে 3টা, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ 1 কাপ, তেল 1 কাপ, এরপরে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, পেঁয়াজ কুচি। হ্যাঁ, আর এটা কি এখানে কি ইয়াও দেওয়া হবে, পুদিনা পাতাও দেওয়া হবে? হ্যাঁ, বিস্কুটের গুঁড়াও লাগবে করার জন্য বিস্কুটের গুঁড়ো এবং ডিম। আচ্ছা, তো প্রিয় দর্শক, দেখলেন আপনারা আমাদের উপকরণগুলো এখানে আপনারা দেখতেও পাচ্ছেন। তো আমরা চলে যাব এখন পরবর্তী স্টেজে। ম্যাশ থাকবে না, আলুটা গ্রেট করে নিতে হবে। হ্যাঁ, এবার আমরা এতে পরিমাণ মতো ময়দা দিয়ে দিব। কয় কাপ ময়দা এখানে? 2 কাপ ময়দা, 2 কাপ ময়দা, 1 কাপ চিড়ে, 1 কাপ চিরা। একে সব উপকরণগুলো দিচ্ছি। পেঁয়াজ কুচি 1 কাপ না বেশি? 1 কাপের একটু বেশি না? প্রিয় দর্শক, আপনারা পরিমাণ মতো বানিয়ে নেবেন, যতগুলি বানাবেন। যদি বেশি বানান তাহলে বেশি পরিমাণ লাগবে, আর যদি কম বানান তাহলে আপনাদের কম পরিমাণ লাগবে। তো এখন নেওয়া হচ্ছে ধনিয়া পাতা, নাকি? ধনিয়া পাতা দিয়ে দিলাম, দেশি এবং বিলাতি দুইটাই দিয়ে দেওয়া হয়েছে। সাথে কাঁচামরিচ দিয়ে দিবেন। এবার আপনারা স্বাদ মতো ঝাল এবং হলুদ দিয়ে দিবেন। হ্যাঁ, কালার করার জন্য হলুদটা, আর পরিমাণ মতো মরিচ। আচ্ছা, এবার স্বাদ মতো লবণ দিয়ে দিবেন। এবার কি এটা আমরা মাখিয়ে নিব? হ্যাঁ, এটা একটা ডো করব। তেল দিতে হবে 1 কাপ। 1 কাপ তেল দিতে হবে এটার মধ্যে। প্রিয় দর্শক, দেখুন অল্প পরিমাণে পানি দিবেন। এটা কি 5 মিনিট কি ফ্রিজে রাখবেন নাকি? না, এমনি 5 মিনিট রেখে দিবে এটাকে। প্রিয় দর্শক, ফিরবো 5 মিনিট পর। 5 মিনিট সঙ্গেই থাকুন প্রিয় দর্শক। ফিরে এলাম 5 মিনিট পর। প্রিয় দর্শক, এবার এইটাকে আমরা স্কোয়ার শেপ দিয়ে একটা রুটি তৈরি করব। প্রিয় দর্শক, এই স্টেজে আমরা কি করতে যাচ্ছি এবং কি করতে লাগবে সেটা আপনারা দেখতে থাকুন। প্রিয় দর্শক, এই পর্যায়ে এই কাইটাকে আপনারা বেলুন দিয়েও করতে পারেন, কিংবা হাতের সাহায্যেও আপনারা এটাকে ছড়িয়ে নিতে পারেন, এবং এইটাকে আমরা স্কোয়ার শেপে কেটে নেব। প্রিয় দর্শক, দেখতে থাকুন আপনারা। এটাকে কেকের মতো হবে। আপনারা দেখতে থাকুন, এটার সাইড থেকে কেটে নিব। বাস, আপনারা দেখুন প্রিয় দর্শক, হয়ে গেল একটা স্কোয়ার সাইজ। এবার আমরা এটাকে কোনাকুনি কেটে নিব।
কোনাকুনি কেটে নিলাম। দেখেন কি সুন্দর একটা সাইজ হয়ে গেল। বাস হয়ে গেল প্রিয় দর্শক। এখানে দুইটা জিনিসটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখুন এটা খুব নরম জিনিস, ঠিক আছে, নরমভাবে। এইবার এটাকে আমরা বিস্কুটের গুঁড়া এবং ডিমের সাহায্যে ডিমে চুবিয়ে তারপর এটা বিস্কুটের গুঁড়া দুইবার করে দিব আমরা। প্রথমে একবার ডিমে চুবিয়ে নিব, তারপর কিছু বিস্কুটের গুঁড়া লাগাবো, তারপর আবার এটাকে ডিমে চুবিয়ে নিব, আবার বিস্কুটের গুঁড়া লাগাবো। এতে করে 2 স্তরে বিস্কুটের গুঁড়াটা লাগবে প্রিয় দর্শক। তাতে করে এই যে আপনার এই চিরা ভুজিয়াটা ভাজাটা শক্ত হবে এবং সুস্বাদু একটু বেশি হবে। দেখুন এটা আমার কিন্তু রেডি হয়ে গেছে। এইবার প্রিয় দর্শক আমাদের এই চিরা ভুজিয়া ভাজার পালা। আরও 2টা বাকি আছে, এইগুলি কমপ্লিট হলেই আমরা এটাকে ভেজে নিব। তো প্রিয় দর্শক দেখতে থাকুন। প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চিরা ভুজিয়াগুলি ভাজার জন্য রেডি হয়ে গেল। এবার এটা আমরা ভেজে নেব। প্রিয় দর্শক এই মুহূর্তে রেডি হয়ে গেল। আমার হাতে দেখছেন চিরা ভুজিয়াগুলি রেডি হয়ে গেল। কত সুন্দর আর কত স্পাইসি হয়েছে প্রিয় দর্শক। যদি আপনাদেরকে একটা চিরা ভুজিয়া ভেঙে দেখাই তাহলে দেখতে পারবেন ভিতরটাও কত সুন্দর হয়েছে। তো প্রিয় দর্শক এই চিরা ভুজিয়ার রেসিপি পুরোটাই আপনারা দেখলেন এবং শিখলেন। আশা করি আগামীকালের বিকালের নাস্তায় আপনিও তৈরি করতে পারবেন এই সুন্দর সুস্বাদু চিরা ভুজিয়া। তো প্রিয় দর্শক আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করব। ফিরব নতুন কোনো খাবারের রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।